আপনারা জানেন আমাদের চৌকা বিওপির 177 মেইন পিলারের 2S এখানে 1200 গজের মতো সীমান্তের কাঁটাতারে বেড়া নাই। তো ভারতের অভ্যন্তরে আনুমানিক 100 গজ ভিতরে ভারতের বিএসএফ তারা কাঁটাতারে বেড়া করার জন্য গর্ত করছিল। তো আমরা গর্ত করা দেখে আমরা সাথে সাথে বিএসএফ বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং গতকালকে তারা কাজটা বন্ধ রেখেছিল। তো আজকে আবার দুপুর থেকে তারা যখন কাজটা শুরু করে আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানানোর পরে তারা কাজ বন্ধ রাখে, কিন্তু তারা মাটির দিয়ে ওরা একটা বাংকার করার চেষ্টা করে। সেই প্রেক্ষিতে তারা জনবল বৃদ্ধি করেছিল এবং তার প্রেক্ষিতে আমরাও বিজিবি সীমান্তে আমরা জনবল বৃদ্ধি করার পরে আমাদের বিজিবির পক্ষ থেকে সেক্টর কমান্ডার এবং আমাদের রিজিয়ন কমান্ডারের পক্ষ থেকে প্রতিপক্ষ বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়। তো এই ক্ষেত্রে যখন আমাদের দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয়, তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয়। তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক। তো এখন ওরা কাজ বন্ধ রেখেছে। তো ফার্দার আমরা ফিউচারে দেখি, আমরা সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি। আমাদের ডিউটি 24 আওয়ার্স চলছে। সেই ক্ষেত্রে আমরা ফার্দার ভবিষ্যতে ওরা কি করে আমরা পর্যবেক্ষণ করছি। নোম্যান্স ল্যান্ড পুরোটাই আমাদের বিজিবির দখলে। নোম্যান্স ল্যান্ড থেকে বাংলাদেশ এবং ভারতের অভ্যন্তরে দুই পাশেই শস্য ক্ষেত রয়েছে। তো এইটা 2016 সালে তাদেরকে একটা পরিদর্শন করা হয়েছে। তারপরে আর তাদেরকে বিএসএফ কে পারমিশন দেওয়া হয় নাই। সেই যদি পারমিশন দেওয়া হলেও দুই নিয়ম হচ্ছে বিজিবি এবং বিএসএফ দুই পক্ষেরই প্রতিনিধি থাকবে, সেখানে ইন্সপেকশন হবে কাঁটাতার করতে হলে। তারপর যে কোনো কনস্ট্রাকশন করতে হলে কাঁটাতারে বেড়া বা ওখানে ঢালাই কাজ অন্য কোনো কনস্ট্রাকশন করতে হলে দুই পক্ষের সম্মতির প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে আমাদের পয়েন্টটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলমান রয়েছে। সীমান্তে তো বিজিবি সবসময় সতর্ক অবস্থায় থাকে। আমরা আগেও ছিলাম, আমরা বর্তমানে আছি, ভবিষ্যতে আমরা সতর্ক আছি। পতাকা বৈঠকের ব্যাপারে আমরা বর্তমান পরিস্থিতি যে হয়েছিল যে দুই দেশের বেসামরিক অনেক জনগণ সীমান্তে জড়ো হয়ে গিয়েছিল, আমরা আপাতত পরিস্থিতিটা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের বাংলাদেশি জনগণকে বুঝিয়ে তারা তাদের নিরাপদ স্থানে চলে গিয়েছে।